সিসিটির মিটিং ছিল, আসলে সিসিটিভি ওখানে কি সিদ্ধান্ত এসেছে বা আলোচনার বিষয় কি ছিল? আমাদের আজকে একটা মিটিং সিসিটিভি হয়েছে, সেখানে আমি ছিলাম, আমাদের মেম্বার সেক্রেটারি আলী হোসেন ছিল, আমাদের প্রিমিয়ার ডিভিশন লিগের কোঅর্ডিনেটর আমিন সাহেব এবং আমাদের বোর্ডের সিইও ক্রিকেট অপারেশনসে এখন নতুন জয়েন করেছেন শাহিন নাফিস সাহেব, ওনারা সবাই ছিলেন। আমাদের এখানে মেইন আলাপ হয়েছিল প্রিমিয়ার লিগ গত বছর একটা ম্যাচ হয়ে আমরা কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল মার্চ মাসে ডিউ টু দ্য প্যান্ডামিক কোভিডের। সো আমাদের মেইন আলাপ যেটা হয়েছে যে আমরা প্রিমিয়ার লিগটাকে আবার কি করে নিয়ে আসতে পারি, চালু করতে পারি সেটা নিয়ে কয়েকটি বিষয় আলাপ হয়েছে। আমাদের ফার্স্ট কনসার্ন প্রিমিয়ার লিগে যেটা ছিল, যেটা আমার বন্ধ হয়েছিল এবং আমরা চালু করতে পারিনি, বোর্ডের একটা জিনিস ছিল হাউ ক্যান উই মেক শিওর প্লেয়ার্স এবং ম্যানেজমেন্ট এবং যারা মাঠে ইনভলভ থাকে তাদের সেফটিটা আমরা মেনটেন করতে পারি। সেখানে আমরা প্রথমে 3 টিমের ওডিআই টুর্নামেন্ট করেছি, আমরা 5 টিমের একটা টি20 করেছি। প্রিমিয়ার লিগে সেটা করা অনেক সময় ইটস ডিফিকাল্ট, কারণ প্রিমিয়ার লিগে 12টা টিম। তো আমাদের এখানে কয়েকটা বিষয় এবং কয়েকটা আমাদের কনসার্নিং ব্যাপার ছিল। একটা হচ্ছে এখানে 12টা টিম, হাউ ডু উই মেনটেন দ্যাট। যেহেতু এখন ভ্যাকসিনটা এসে গেছে, আমরা এখন আমাদেরকে কিন্তু এনএসসি থেকেও হেল্প করা হচ্ছে। আমরা এক্সপেক্ট করছি প্লেয়ারদের ভ্যাকসিনেশনটা আমরা করতে পারবো, এটা একটা জিনিস। তাহলে আমরা প্লেয়ারদের সেফটি, হেলথ সিকিউরিটি ফর এভরিবডি ইনভলভ, সেটা আমরা একটা জিনিস দেখতে পারলাম। আমাদের মেইন যেটা নেক্সট কনসার্ন, এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এসএসডিএম চেয়ারম্যান, আমাদের বোর্ডেরও কনসার্ন, প্রেসিডেন্টের সাথে বারবার কথা বলছে, ওনারও কনসার্ন, সেটা হচ্ছে গিয়ে প্লেয়ারদেরও কিন্তু এইটা ঢাকা প্রিমিয়ার লিগ মেইন রুজির জায়গা, যেখানে প্লেয়ারদের মেইন রুজির জায়গা, এবং আমরা মাত্র একটা ম্যাচ করে বন্ধ করে দিয়েছি। হাউ ডু উই গেট সামহাউ আবার টুর্নামেন্টে চালু করে, যাতে আমরা প্লেয়ারদের পেমেন্টও আবার ক্লাবদের থেকে নিয়ে আসতে পারি। সো সেই কারণে আজকে আমাদের ইন্টারনাল মিটিং হয়েছিল, ফলো আপ টু অ্যানাদার মিটিং, যেটা আমাদের গত সপ্তাহে একটা মিটিং হয়েছিল বোর্ডের আরো কয়েকজন ডিরেক্টরদের সাথে এবং বোর্ডের সাথেও। আমাদেরকে ক্যালেন্ডার করা হচ্ছে ফর দ্য নেক্সট 2-3 ইয়ার্স, যেটা অলরেডি বোর্ডের সিইও আপনাদেরকে জানিয়েছেন। তো আমাদের সেই আলোকে সেটা তো হচ্ছে কি লং টার্ম, কিন্তু এই গত বছর লিগটাকে আমরা কি করে এখন শেষ করতে পারি। এবং এখানে একটা মেইন সমস্যা যেটা দেখা গেছে, একটা ছিল হেলথ কনসার্ন, একটা হচ্ছে আমরা প্লেয়ারদের জন্য করতে চাই, আবার আরেকটা হচ্ছে গিয়ে 3 বছর পর অলমোস্ট ঢাকা প্রিমিয়ার লিগ আবার সকল ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছে। ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা খেলছে তারা আবার এখন কিন্তু তাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্টে তারা আছে। এখন তাদেরকে বাদ দিয়েও কিন্তু টুর্নামেন্টটা করা ডিফিকাল্ট, বিকজ তাদেরকে বাদ দিলে এমনও 1-2টা টিম আছে যাদের হয়তো বা 11ই হবে না, তাহলে সে কি অন্য টিমেতে প্লেয়ার নেবে? সেটা তো তাহলে আবার টুর্নামেন্টের মাঝখানে তো আমরা দল বদল করতে পারছি না। সবকিছু কনসিডার করে আমরা এখন একটা বা দুইটা উইন্ডো বের করার চেষ্টা করছি। আনফর্চুনেটলি সেটা আমরা মে জুন মাসের আগে করতে পারছি না, যেহেতু আমরা জানি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার আমাদের কি আছে। মে জুন মাসে আমরা যদি একটা মিনিমাম উইন্ডো বের করতে পারি, টোটাল 25 দিন 30 দিনের কোনো চেষ্টা করছি, সেটা এখন আমরা অপশনটা দেখছি। সেটা দেখে আমরা এখন ইমিডিয়েটলি ক্লাবদের সাথে বসবো এবং আলাপ করব, এবং আমরা প্লেয়ারদের কথা চিন্তা করে যেভাবে হোক আমরা টুর্নামেন্টে করতে চাই। এমনও যদি দরকার হয় ফরম্যাটও যদি ডিফারেন্ট ফরম্যাট করতে হয়, সেখানে যদি আমাদের এখানে প্রিমিয়ার লিগ যে ওডিআই টুর্নামেন্ট যদি টি20 কনসিডার করতে হয়, সেটাও আমরা ক্লাবদের সাথে আলাপ করে দেখবো, কারণ অ্যাজ উই হ্যাভ ভেরি ফিউ ডেজ, দ্যাট মাইট বি অ্যান অপশন, সেটা আমাদের চিন্তা করতে হচ্ছে এখন। সো উই আর ওপেন টু অল অপশনস, উই আর লুকিং অ্যাট অল অপশনস। এটা আমি ইনশাল্লাহ এই আগামী শনিবার বা রবিবার অন্যান্য টিমদের সাথে, সকল ক্লাবের প্রতিনিধিদের সাথে বসে তাদেরকে আমরা আজকে একটা নোটিশ পাঠিয়ে তাদের সাথে আলাপ করে তখন আমি আবার জানাতে পারবো আপনাদের কাছে। এক রাউন্ড 50 ওভার ম্যাচ হলেও অন্য ক্লাব প্রতিনিধিরা যদি রাজি হয়, দেখেন আমি আপনাকে বলি, এখানে মেইন জিনিসটা হচ্ছে গিয়ে দিস ইজ নট নর্মাল সার্কামস্ট্যান্সেস। এটা তো এবছর আমাদের যেটা হয়েছে, there is a pandemic. ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, অন্য জায়গাতেও কিন্তু a lot of adjustments has been made. ইন্ডিয়ার আইপিএল হয়তো বা দুবাইতে গিয়ে হয়েছে, এবার আমি যেটা সেদিন নিউজে দেখলাম তারা হয়তো 4টা ভেন্যুতে এবার করবে। whether it's আমেরিকার বেসবল, whether it is other মানে যে ইয়ে হোক, ইংলিশ প্রিমিয়ার লিগ হোক, everybody has made adjustment. আমাদের এখানে মেইন জিনিসটা হচ্ছে খেলাটা চালু রাখতে হবে। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাদের প্লেয়ারদের কথা চিন্তা করে, বিকজ ইটস নট অনলি দ্য ন্যাশনাল টিম প্লেয়ার। আপনার 12টা টিমে কিন্তু 200-র উপর প্লেয়ার খেলে, তাদেরও কিন্তু এখানে একটা আর্নিং এর ব্যাপার আছে। দিস ইজ দ্য মেইন আর্নিং ফর মেনি প্লেয়ার্স হু মাইট নট ইভেন বি কন্ট্রাক্টেড কিন্তু ইন আমাদের এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে। এখানে কিন্তু এমনও প্লেয়ার আছে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে থাকে না। আপনারা বিশ্বাস করতে পারবেন না, গত 4 মাসে আমি কত ফোন কল পেয়েছি কত প্লেয়ারদের থেকে, যে তারা কত ডিফিকাল্ট সিচুয়েশনে আছে ফ্রম দেয়ার ফ্যামিলি। যখন টি20 টুর্নামেন্ট হয়েছে তখন অনেক প্লেয়ার আমাদেরকে বলেছে, না ভাই যে করে হোক আপনি একটা খেলা মাঠে দেন। সো আমরা এখানে প্লেয়ারদের কথা চিন্তা করে কোয়াবের সাথে বারবার কথা হচ্ছে। আমার নামিনুর রহমান দুর্জয় ভাই, আমাদের খালেদ সুজন ভাই
both directors, they're with co-op, ওনাদের সাথে কথা হয়েছে, board president is very much aware of this, ওনাকে বারবার আপডেট দিচ্ছি, সেই কারণে we're open to all option. বিষয়টা হচ্ছে যে মানে স্থগিত হওয়া যে লিগটা সেটাই হবে, তার মানে বাধ্যতামূলক নতুন করে শুরু হচ্ছে না, আমরা ওই জিনিসটাও পুরো জিনিসটা ক্লাবদের সাথে আলাপ করে আমরা ওই লিগটাকেই শেষ করতে চাই, বুঝতে পারছি? হ্যাঁ, উইল সি দ্যাট অপশন, সেটা আমরা পুরো জিনিসটা আগে ক্লাবদের সাথে আলাপ করতে হবে। আপনারা যদি জানতে চাচ্ছিলেন, সো দিস ইজ ওয়্যার দ্য আলাপ, মানে এই পর্যন্ত আলাপ হয়ে আছে। এখন আমরা সামনে দেখব তাদের সাথে কথা বলে তাদের মতামতটা তো নিতে হবে। ঢাকা প্রিমিয়ার লিগ যেটা হয় কথা বলা শুরু করতে পারেন ইনশাআল্লাহ শনিবার রবিবার আমি সব ক্লাবের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করব। টি20 ফরম্যাটে সেক্ষেত্রে কি পেমেন্টের ফুল পেমেন্টে মানে পেমেন্টের কিছু 19-20 হবে না, আগে যেটা কন্ট্রাক্টেড ছিল সেটাই পাবে? দেখেন, এখানে ওই বিষয়টা আমাদের ক্লাবদের সাথে আলাপ করতে হবে। এখানে প্লেয়ারদের রিপ্রেজেন্টেটিভ কোঅপ আছে, কোঅপের সাথে আমরা আলাপ করব। আমার মেইন ইচ্ছা থাকবে টু মেক শিওর দ্যাট দ্য প্লেয়ার্স আর ওয়েল টেকেন কেয়ার অফ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমাকে কিন্তু প্লেয়াররা যারা আছে তারাও কিন্তু বলেছিল আগের থেকে যে আমরা যে করে হোক আপনারা একটা টুর্নামেন্ট করেন, দরকার হলে যদি আমাদের কনসিডার করতে হয় মেবি ইভেন টেকিং আ কাট অর সামথিং, সেটা কিন্তু আমরা কনসিডার করতে পারি। বাট আমার মতে এই বিষয়টা বেস্ট হবে আগে আমাদের কোঅপের সাথে কথা বলে, ক্লাবদের সাথে কথা বলে, দুই সাইড থেকে কথা বলে, তখন সেই জিনিসটা আমরা ডিসাইড করবো যে ওরকম কোনো যদি অ্যাডজাস্টমেন্ট লাগে সেটা তো সবসময় আলাপ করা যায়, সেটা আমরা আলাপ করে তখন আমরা সেই ডিসিশনে আসবো। দুইটা ইস্যু, আপনারা বলছেন যে আসলে বারবার যে ভ্যাকসিন নেওয়ার পরে সবাইকে আপনারা সেফটি সিকিউরিটির ব্যাপারটা বিসিবি থেকেই তার মানে ডাউন হবে। আর আমরা পাশেই দেখি যে ফুটবলের একটা বড় টুর্নামেন্ট চলছে, জি, তারা পারলে কেন সিসিটিভি পারবে না, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এনাম ভাই, আমরা যেটা আসলে বলে যে পরিবর্তিত পরিস্থিতি অনেক কিছু মেনে নিতে হবে। আপনারা বলছেন লাস্ট যে টুর্নামেন্টে সেটা শেষ করা হবে, হ্যাঁ, তাহলে এই ক্যালেন্ডারে যেটা সেটা কি হবে? সরি, মানে রানিং ক্যালেন্ডার যেটা আছে সেটা কি হবে? এই মৌসুমে তো অলরেডি এখন চলার কথা ছিল একটা টুর্নামেন্ট, জি, সেটা কি হবে? জি। সো মেইন জিনিস হচ্ছে কি, দেখেন অন্য ফেডারেশন whatever their decision is, that their decision we respect that. আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আলাপ হয়েছে, এবং যেহেতু আমাদের ক্রিকেটের এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা হোস্ট করি, সেখানে কিন্তু প্রচুর আমাদের ওইগুলো নিয়েও কিন্তু চিন্তা করতে হয়। আমরা কিন্তু খুবই সাকসেসফুলি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা কমপ্লিট করতে পেরেছি। সো উই অলসো ওয়ান্ট টু মেক শিওর আমাদের ডোমেস্টিক ক্রিকেট যেটা হবে সেটাও উই ক্যান রান ভেরি ওয়েল, এবং সেটা থেকেও যাতে কোনো ধরনের একটা প্যান্ডেমিকের কোনো স্কেয়ার বা আউটব্রেক বা কোনো কিছু না হয়, যেটা হলে তাহলে দ্যাট ক্যান এফেক্ট আওয়ার ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার ফর আওয়ার যেসব খেলা আমরা হোস্ট করি। আই থিঙ্ক সে আলোকেই বোর্ড এই জিনিসটা ডিসাইড করেছে। আমরা কিন্তু বারবার কথাটা বলেছি, অন্যান্য ফেডারেশন কি করছে সেটার এক্সাম্পল আমরা দেখেছি। বাট আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এখন ভ্যাকসিনের অপশনটা আছে এবং এর আগে আমরা করতে পারিনি, আগে অন্যান্য টুর্নামেন্ট হচ্ছিল, এখন যদি ভ্যাকসিন অপশন আছে অবশ্যই আমরা চেষ্টা করবো। এবং ভ্যাকসিনের বিষয়টা কিন্তু এনএসসি থেকেই তারা আমাদেরকে একটা লিস্ট সে পাঠিয়েছে, আমরা সেটা দিয়েছি। আমরা আশা করছি প্রিমিয়ার লিগের সকল প্লেয়ারদের, প্রিমিয়ার লিগের সাথে যারা গ্রাউন্ড স্টাফ, আদার পিপল, ম্যাচ অফিশিয়ালস ইনভলভ, সবাইকে কিন্তু আমরা ভ্যাকসিন দিতে পারবো। আর সো উইল ইমিডিয়েটলি ওয়ার্ক অন দ্যাট, যেহেতু এটা এখন মে জুন মাসের মধ্যে হবে, তার মধ্যে তো আই থিঙ্ক উই ক্যান ডু ইট হোপফুলি। সো এই জিনিসটা অলরেডি বোর্ড ইজ ওয়ার্কিং অন ইট, দ্যাটস ওয়ান থিং। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, আমাদের এটা গত বছরের লিগ যেটা শেষ হচ্ছে, এটা শেষ করে আমাদের হয়তোবা এই বছরের যেটা আছে সেটা উইল হ্যাভ টু লুক ইনটু ইট। It is what it is. I don't think there's anything more we can do. যেটা আছে ওটা আমরা শেষ করছি। আমাদের হয়তোবা নেক্সট ক্যালেন্ডার যেটা হবে সেখানে হয়তোবা দেখা যাবে এই ইয়ারের এন্ডে কিন্তু আমাদের আবার একটা নেক্সট লিগ শুরু হয়ে যাবে, মেবি বাই ডিসেম্বর। সেটার বিষয়ে আপনাদের সামনে অন্য সময় আমি শিওর আমাদের বোর্ড থেকে তুলে ধরবো আমরা কিভাবে এখন থেকে একটা সুন্দর ক্যালেন্ডার প্ল্যান করছি ফর 6 মান্থস, যেখানে সকল লিগগুলোর প্রতি বছর অলমোস্ট সেম টাইমে হয়। আমাদের যেটা এনসিএল আছে, পিসিএল আছে, ডিপিএল আছে, বিপিএল আছে। সো এটা যেহেতু আমরা গত বছর শেষ করছি, নেক্সট টাইম মেবি ইটস গোইং টু হ্যাপেন আফটার 6 মান্থস, বাট দ্যাটস দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু নাও। আর্থিকভাবে তো ক্লাবগুলো নিশ্চয়ই কিছুটা হলেও বাজে অবস্থার মধ্যে আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ক্লাবগুলো তো উইলিং, মানে আগের মতো পেমেন্টের বিষয়, কারণ ক্রিকেটাররা বারবার আপনি বলছেন, সবাই আমাদেরকেও বলে যে দে নিড মানি, মানে তারা মাঠে খেলা চায়, তাদের টাকা দেওয়া করে, সেক্ষেত্রে পেমেন্টটা কি আগের মতো হবে নাকি সেটাও কিছু? দেখেন, আমি অনেক ক্লাবদের সাথে কথা বলেছি, জিনিসটা বলেছি, এটা অলরেডি আমি যেটা উত্তর দিলাম সেটা আমরা ক্লাবদের সাথে আমি বসি। আজকে তো আমাদের ইন্টারনাল মিটিং ছিল, ক্লাবদের সাথে বসলে ক্লাবদের ফিডব্যাক নিয়ে দেন আই উইল বি এবল টু আনসার অন দ্যাট। বাট উই উইল ট্রাই টু মেক শিওর আমাদের যে অরিজিনাল কন্ট্রাক্ট ছিল উই ক্যান গিভ মোস্ট অফ ইট অফ কোর্স টু দ্য প্লেয়ার্স অর কিপ টু ইট। এবার কিন্তু ডিসিশনস ওয়ার বিটুইন ক্লাব অ্যান্ড দ্য প্লেয়ার, যেহেতু এটা কিন্তু এবার বিসিবি বা সিসিডিএম থেকে কিন্তু আমরা এটা প্লেয়ার বাই চয়েস ছিল না, যেহেতু প্লেয়ারদেরই একটা রিকোয়েস্ট ছিল, তাদের কিন্তু রিকোয়েস্ট ছিল আমরা ডাইরেক্ট সাইনিং চাই, সেখানে কিন্তু আগের মতন আমরা কিন্তু ডাইরেক্ট সাইনিং গিয়েছি। সো আই থিঙ্ক দ্যাট ডিসকাশন মোস্টলি উইল বি বিটুইন ক্লাব অ্যান্ড প্লেয়ার্স।